জুলাই শহীদগণ, জুলাই শহীদ এবং জুলাইয়ে অভ্যুত্থানের আহতগণ জুলাই যোদ্ধা নামে অভিহিত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য ক্যাটাগরি অনুযায়ী সহযোগিতারও সিদ্ধান্ত হয়েছে। রুকনুজ্জামানের রিপোর্ট। গত 9 ও 24 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জুলাই অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ নামে অভিহিত করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তগুলো নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শহীদ পরিবারগুলো 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 20,000 টাকার মাসিক ভাতা এবং সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকারে সুবিধা পাওয়ার কথা বলা হয়েছে। এই বছর যে অর্থ বছর, যে অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের 30 তারিখে, সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা 10 লাখ টাকা পাবেন। আর 2025-2026 অর্থ বছর যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন 2026-এ, সেই সময় আরো 20 লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন প্রত্যেকটা পরিবার। জুলাই অভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা নামে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে। আর আহতদের 3 ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। ক্যাটাগরি এতে রয়েছেন 493 জন জুলাই যোদ্ধা, যারা অতি গুরুতর আহত, অর্থাৎ যারা চিকিৎসার পরও শারীরিক অসমর্থতার জন্য অন্যের সহায়তা ছাড়া জীবনযাপন করতে অক্ষম। এই ক্যাটাগরিতে এককালীন 5 লাখ টাকা, 20,000 টাকার মাসিক ভাতা, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সহ আজীবন সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। ক্যাটাগরি বিতে 908 জন জুলাই যোদ্ধা, যারা গুরুতর আহত, অর্থাৎ চিকিৎসার পর যারা শারীরিক অসমর্থতার জন্য অন্যের আংশিক সহায়তায় জীবনযাপন করতে সক্ষম। এই ক্যাটাগরিতে এককালীন 3 লাখ টাকা, 15,000 টাকা মাসিক ভাতা, কর্মসহায়ক, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকারের সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। ক্যাটাগরি সিতে 10,648 জন জুলাই যোদ্ধা, যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ। এই ক্যাটাগরিতে এককালীন 1 লাখ টাকা, 10,000 টাকা মাসিক ভাতা, পুনর্বাসন সুবিধা সহ অন্যান্য সুবিধা পাবেন। আহতদের ক্যাটাগরি অনুযায়ী সুবিধা ঘোষণার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মেডিকেলি তো আমরা দেখছি যে কারা আসলে এখন সক্ষম আছেন, কারা সত্যিকার অর্থে কারো, যেমন কেউ কেউ আছেন 2 চোখই হারিয়েছেন। তো তাকে তো মানে আপনারাই তো বুঝেন যে তার পাশে তো আমাদের সবারই দাঁড়ানো উচিত। মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। এছাড়া সরকারের ঘোষিত সাংবাদিক অ্যাক্রিডিটেশন নীতিমালা আগের চেয়ে বেশি সাংবাদিক বান্ধব বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। যদি দেওয়া হয় যাতে করে এটা ম্যানিপুলেট করার সুযোগ কম থাকে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।